বাজে কেন? হ্যাঁ, কারণ আমার চিরকাল আমি যে কোনো টিচার, ভালো টিচার পেয়েছি জীবনে, তারা দেখেছি কেউ মুখস্থ করায়নি, তারা সাবজেক্টের প্রতি আমাদের ইন্টারেস্ট তৈরি করে দিয়েছে এবং তারপর সেই সাবজেক্ট আমরা নিজেরাই পড়েছি। আর তারপরে দেখলাম যে ইউটিউবে দারুণ পড়াশোনা করা যায়। দেখলাম আমরা কিছু হলে পাখা সারানো থেকে শুরু করে বাবার টিউমার অপারেশন সবই তুমি ইউটিউবের মাধ্যমে করতে পারো, তাই না? ইউটিউব থেকে ফটোগ্রাফি শিখেছি। ভোটের ছবি তুলতে আগে বায়োমেট্রিক থাকবে না, কোনদিন ভালো আসবেন ছবি। দেখবেন এই যে চুনি গাঙ্গুলির ছবি তুলে কৌশিক গাঙ্গুলির মতন আসবে। এরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এ হচ্ছে বিয়ে বাড়ির সেই ফটোগ্রাফারটা। তুমি ভেবেছো 1000 টাকার গিফট দিয়েছো, গুছিয়ে সারা পাঠার অংশটা মার, ঠিক তুমি একটা নিয়েছো, ওই হাতটা নিয়েছো করে টানো ক্যামেরা ধরে। 10 বছর পর স্বামী-স্ত্রী হিসেব মেলাবে, দেখেছো 500 টাকার গিফট দিয়ে 1500 টাকা ঢুকে গেছে, এই খাবার সহ্য হবে না, ও কোলেস্ট্রল হয়ে মরবে। ওই ফটোগ্রাফার না মামনিগ্রাফার, দু ধরনের ফটোগ্রাফার হয়, একজন যারা ছবি তোলে আর একজন বাউলিদের তোলে, কিন্তু দুজনের হাতেই ক্যামেরা থাকে। কি সুন্দর, ভালো ছিল। চোখটা দেখেছো? এরই একমাত্র নর্মাল ছবি আর ভোটের ছবি একই রকম আছে। দেখো ভালো ভালো ছবি। তো যাই হোক, তো তারপর বড় হয়ে আমি দেখলাম যে ইউটিউবারে সেখানে যখন দেখলাম যে ইউটিউবে প্রচুর দারুণ সবকিছুই আমরা ওই বললাম যে আমরা কি করে চাকরির প্রিপারেশন নেবো, কি করে বিয়ের প্রিপারেশন নেবো, কি করে বাচ্চা করে, সবকিছু আমরা ইউটিউবে দেখতে পাই। তো তারপর দেখলাম কি আমাদের টিচার ইউটিউবার হলে অনেক ভালো হতো, যদি কারণ তারা অনেক সহজে বোঝায়, আমাদেরকে অতটা মাথায় প্রেশার দেয় না, পড়া মুখস্থ করতে বলে না। হ্যাঁ, তো এই যে ইন্টারেস্ট তৈরি করে দেওয়া, এইটার ব্যাপারে কিন্তু একটা দুর্দান্ত ভূমিকা রয়েছে আড্ডা 247-এ, যেখানে টিচারদেরকে ইউটিউবার মনে হয়, মানে আমি ছোট করছি না, মানে পজিটিভ জায়গা থেকে বলছি, যে যাতে আমরা যে জ্ঞানগুলো খুব ভারী ভারী লাগে সেগুলো অনেক সহজে বুঝে শোনা যায়। আর সবচেয়ে ভালো কথা, কমেন্ট সেকশন ওপেন থাকে, টিচারদেরকে কিস্তি মারা যায়। ফিজিক্স জানে না, আইনস্টাইনের ছেলে, এইগুলো করে, এইটা সবচেয়ে ভালো দিক, তাই না? যে আমরা তো বললাম টিচারদের কমেন্ট করতে পারতাম না, অ্যানোনিমাস অ্যাকাউন্ট করে, এগুলো করবে। হ্যাঁ, আর কোনদিন ডাকবে না, যদি করে এসেছি লাল সরকারি চাকরি ড্রেস হওয়া উচিত, সরকারি চাকরির সাথে বউ ফ্রি পাওয়া যায়। প্রথম দিন পরীক্ষা ইংরেজি জানে, ধুতি পড়ে জামাই সেজে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে ধরছে, চিপ হয়ে গেছে না? ভাই তোমার নাম কি? অল্টারনেটিভ? হ্যাঁ, রতন দা। আচ্ছা, রতন দা খুবই ভালো। রতন দা একটু সাইড করে নাও তো, লোকজন দেখতে পাক, আমার মুখ দেখতে এসছে, তোমার পেছন নয়। তাহলে কি তাহলে তোমার পেছনে ইন্টারেস্টিং হতো, কিছুই ইন্টারেস্টিং তাই তোমার পেছনে লাগছে। রতন চেনে, সায়ন চেনে পেছন। তো আমাদের সেই সময় খুব সিলেবাস মুখস্থ করার চাপ ছিল আমাদের, যখন ছিল যে পুরো। তারপর একজন টিচার এসে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, যেটা আমি সারা জীবন মেনে চলি, সেটা হচ্ছে